আর্জেন্টিনার ভক্ত যারা, সারা রাত তাদের চোখে ঘুম নাই। যখন খেলা শুরু হয়ে যাবে রাত 3:30, 3টা, 4টার সময়, এই 3টা, 4টা, 3:30টার সময়ও টেলিভিশনের সামনে তারা হাজির। আর্জেন্টিনার ভক্ত হওয়া যাবে না, ব্রাজিলের ভক্ত হওয়া যাবে না। আর যখন আর্জেন্টিনার ব্রাজিলের খেলা হয়, সারা রাত আমার চোখে ঘুম নাই, ফজরের আগে টেলিভিশনের সামনে আমি বৈশা হাজির। তাহলে আমি কি আল্লাহর বান্দা হইলাম, আল্লাহর গোলাম হলাম? আল্লাহর প্রেম মহব্বত, নবীর প্রেম মহব্বত আমার অন্তরে বেশি, না আর্জেন্টিনার ব্রাজিলের মহব্বত বেশি? কি বোঝা গেল? তাহলে এটাই প্রমাণ হয়ে যায়, আল্লাহর প্রেম মহব্বত যদি অন্তরে থাকতো, তাহলে ফজরের আজানের আগে মসজিদে এসে আমি হাজির হয়ে যেতাম। কিন্তু আজকে আল্লাহর পাগল কি করে তাকায় দেখেন, ফজরের আজান হয়ে পড়েছে আর ঘর থাকে না। আল্লাহর ঘরে মসজিদে এসে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে জানায় দেয়, আল্লাহ তুমি আমার মালিক আর আমি তোমার গোলাম। আর যারা কখনো ঘুমায়া থাকে, ওরা এটা বুঝাতে চায়, আল্লাহ তুমি আমার মালিক নও, আমিও তোমার গোলাম নই। তুমি যদি আমার মালিক হইতা, আমি যদি তোমার গোলাম হইতাম, ঠিকই আমি ফজরে গিয়া জামাতে শামিল হয়ে যাইতাম। কিন্তু আজকে দেখা যায় ব্রাজিলের খেলা চলে গেল, গত রাত আর্জেন্টিনার খেলা হয়ে গেল। আর্জেন্টিনার ভক্ত যারা, সারা রাত তাদের চোখে ঘুম নাই। যখন খেলা শুরু হয়ে যাবে রাত 3:30, 3টা, 4টার সময়, এই 3টা, 4টা, 3:30টার সময়ও টেলিভিশনের সামনে তারা হাজির। আর্জেন্টিনার ভক্ত হওয়া যাবে না, ব্রাজিলের ভক্ত হওয়া যাবে না। আগে তো আর্জেন্টিনার ব্রাজিলের খেলা জায়গাকে নিষিদ্ধ করেছে, পাপ হয় না যায়, এখন সরাসরি হারাম। কুত্তার গোশত খাওয়া যেমন হারাম, মরা গরুর গোশত খাওয়া যেমন হারাম, সুদ ঘুষ খাওয়া যেমন হারাম, জেনাটা বিচার করা যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, আর্জেন্টিনার ব্রাজিলের খেলাকে সাপোর্ট করা, খেলাকে দেখা ইসলাম চিত্তের বিধানে করেছে হারাম। এটা আর দেখা যাবে না। এখন তো আর্জেন্টিনার ব্রাজিল বিশ্বকাপ খেলা সমকামিতাকে প্রমোট করে উদ্বোধন হচ্ছে। কিসের মুসলমান বলে সমকামিতা হারাম? অথচ আর্জেন্টিনার ব্রাজিল এই জাতীয় যারা বিদেশি রয়েছে, বিধর্মী রয়েছে, ওরা এবারে সমকামিতাকে প্রমোট করছে, সাপোর্ট করছে। ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, যার জন্য মন চায় সে তেমনি তার যৌন চাহিদা পূরণ করবে। এতে কারো বলার কিছু থাকবে না। যেই বলতে আসবে তারে ধৈরা জেলখানায় ঢুকাও, তারে ধৈরা শাস্তি দাও, ফাঁসির কাস্টে ঝুলাও, ওরে দুনিয়ার জমিন থেকে উৎখাত করে দাও। আজকে সমকামিতাকে তারা প্রমোট করে, সাপোর্ট করে, সমকামিতাকে তারা বৈধতা দেয়। কিন্তু ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে মুসলমান, আল্লাহর কোরআন দাঁড়িয়ে গিয়েছে, না না সমকামিতাকে প্রমোট করা যাবে না, সমকামিতাকে সাপোর্ট করা যাবে না। সমকামিতা আমি আল্লাহ মুসলমানদের জন্য হারাম করে দিলাম। তাহলে ওদের বিরুদ্ধে দাঁড়াবে ওদের মুসলমান, ওদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল ইসলাম, ওদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আল্লাহর কোরআন। স্বয়ং আল্লাহ আর আমি তাদেরকে সাপোর্ট করি, তাদের খেলা দেখার জন্য রাতে ঘুম হারাম করি, অথচ ফজর নামাজ আমি মসজিদে আসতে পারি না। আমি কেমন মুসলমান? এই মুসলমানিত্ব বাদ দিতে হবে। নামের মুসলমান হলে হবে না, আবার কামের মুসলমান হইতে হবে। আমাদের ফিরে আসতে হবে, আপনারে ফিরে আসতে হবে। এজন্য মহান মালিক মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদারেরা, যারা মনে মনে ঈমান এনেছো, যারা মানুষকে দেখানো ঈমান এনেছো, যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করো অথচ বলো ঈমান এনেছো, যারা ব্রাজিলকে সাপোর্ট করো বলছো আমি ঈমান এনেছি, ঈমান যদি তুমি এনেই থাকো, ফজর নামাজে তোমারে পাওয়া যায় না। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হলে তোমার ঘুম থেকে ডাকতে হয় না। এই জাতীয় ঈমান বন্ধ করো, বাদ দাও। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এবারে নিজের মনে প্রাণে আমি আল্লাহর উপর
পরিমাণ আনো, আমার রাসূলের পরিমাণ আনো। আর্জেন্টিনার খেলা রাতের বেলা কেন, সকাল 10টার সময় যদি হয়, আমি মুমিন খেলার সামনে যাব না, আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করব না, আমি ব্রাজিলকে সাপোর্ট করব না। ইসলামে যত হারাম রয়েছে কোন হারামকে আমি আর সাপোর্ট করব না। আমি আজান হলে পরে মসজিদে চলে যাব, আমি মদ খাবো না, আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, আমি বিড়ি সিগারেট খাবো না, আমি আমার জবান দিয়ে মিথ্যা কথা বলবো না, আমি মানুষদেরকে গালিগালাজ করবো না, মানুষের সম্পদ জোর করে আমি মেরে খাবো না, এতিমের হক আমি মাইরা খাবো না, সুদ ঘুষ অন্যায় অবিচারের ধারের কাছেও আমি আর যাব না, কারণ আমি ঈমান এনেছি আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপর রাসূলের উপর ঈমান এনেছি। আর আল্লাহর উপর রাসূলের উপর ঈমান আনলে পরে মিথ্যা বলা যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় অবিচার জুলুম নির্যাতন করা যাবে না।